গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল স্নান করে বসে পড়েছি মর্নিং ড্রিঙ্ক নিয়ে। আর যেহেতু এখন খুব শীত পড়েছে, বুম্মা সন্ধেবেলার দিকে আসে না, তাই বুম্মাকে বলেছি সন্ধেবেলার দিকে আসো না, কিন্তু সকালবেলা একটু এসে ঘুরে যায়। এখানে মা আর বুম্মা দুজন মিলে মটর শাক ছাড়াচ্ছে, আর আমি মটর শাকটা বুম্মাকে ছাড়াতে শিখেছি, কারণ বুম্মা আগে কোনোদিনও মটর শাক খাইনি। তারপরে বিকেলবেলায় বসেছিলাম কেক নিয়ে। প্রায় 15-20 দিন মতন তো হয়ে গেছে, ক্রিসমাস গেছে, আর মার এখন হঠাৎ করে কেক খেতে ইচ্ছা করেছে, তাই মন জিনিস থেকে একটা কেক অর্ডার দিয়েছিলাম। আর জানো তো, এই কেকটাই একই কেক মিয়া মোড়েও পাওয়া যায়, বাট ওটা একটু বড় হয়, 1800 না 900 সামথিং নেয়, বাট এটার সাইজটা একটু ছোট ছিল। যাই হোক, কেকটা খুব ভালো খেতে, বাট একটু মিষ্টি বেশি। আর প্রতি সোমবার দিন আমরা আগে চুরমুর খেতাম, আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা করছিল, যদিও আজকে সোমবার ছিল না, তাই একটু দোকান থেকে চুরমুর নিয়ে এসেছি। পাশেই একদম ফ্ল্যাটের সামনেই দোকানটা। তারপর দেখলাম আমার পার্সেলটা পড়ে আসে, তো ভাবলাম আনবক্স করি। আর আমি না জুতো চেষ্টা করি, যে জুতো আর ব্যাগ স্পেশালি চেষ্টা করি দোকান থেকে কেনার, বা ওদের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে কেনার। জুতো তো তাও ওয়েবসাইট থেকে কিনি, বাট ব্যাগ একদম স্টোর থেকেই কিনি। অন্য কোনো আজিও মিন্ত্রা থেকে ডিসকাউন্ট দিলেও কিনি না। রিজন, যদি বাই চান্স জুতোটা কিছু হয়, সেই ক্ষেত্রে জুতোটা কোনোভাবেই ওরা কোনো রকম রেসপন্সিবিলিটি নিতে চায় না, দোকানেও নিতে চায় না। বাট এই ক্ষেত্রে যদি দোকান থেকে নিই বা এই ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে নিই, সেইখানে আমাকে জুতোটার মানে কিছু একটা এক্সচেঞ্জ করে দেয় বা রিপেয়ার করে দেয়। তো তার জন্য আমি মানে অনেকবার ঠকেছি, ঠকার পর আমি জুতো অনলাইনে ওদের অ্যাপ থেকে আর নাহলে দোকান থেকেই কিনি, আজিও আর মিন্ত্রা থেকে একদমই কিনি না। তারপরে বসেছিলাম রাতের ডিনার করতে, বিকজ অলরেডি 8টা বেজে গেছে, মানে ডিনারের প্রিপারেশন করতে। বেগুন পোড়া শীতকালে সবার বাড়িতেই প্রায় হয়, আর আমার সবথেকে ফেভারিট পার্ট হচ্ছে বেগুনের খোসা ছাড়ানো। যখন আমি বুম্মার বাড়িতে থাকতাম ছোটোবেলায়, তখন বুম্মা যখনই বেগুন পোড়া করতো, তখন বুম্মা উনুনে করতো, যখনই করতো আমি কিছুতেই খোসা ছাড়াতে দিতাম না। যদি বুম্মা খোসা ছাড়াতো, আমি তো একদম পুরো কান্নাকাটি শুরু করে দিতাম যে কেন তুমি বেগুনের খোসাটা ছাড়িয়েছো। তো এখানে বেগুন পোড়া, তার সাথে রসুন টমেটো আছে, ওগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে মা ওটাকে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, চিংড়ি মাছ, বড়ি, নুন, তেল সব দিয়ে মেখেছিল, আর জাস্ট অসাধারণ লাগে। শীতকালে আই থিঙ্ক সবারই বাড়িতেই বেগুন পোড়া হয়, সবারই ভালো লাগে। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কার কার একবার বেগুন পোড়াটা ভাল লাগে। মা এখানে টেস্ট করে একবার দেখছে যে নুনটা ঠিক হয়েছে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টিল দেন, টাটা।